গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও নতুন দিনে নতুন ভাগে তোমাদের স্বাগতম। সবে ঘুম থেকে উঠলাম, আর উঠে আজকে একটুখানি অনেকদিন পর আবার যেহেতু ঘরেতে রান্নাবাড়িটা শুরু হয়েছে, বাট হ্যাঁ ওরকম সকাল বিকেল না, শুধু হয়তো একবেলায় সকালবেলা টিফিন আর রাতে হচ্ছে তোমার খাবার। দুপুরবেলা তো বাইরে খেতেই হবে। তো আজকে হচ্ছে ভাত আর ওই আলু ভাজা, উচ্ছে ভাজা আর হচ্ছে ডিম সিদ্ধ একটা হয়ে গেছে। তো ওগুলোই যখন খাবো ব্রেকফাস্টে, আজকে ব্রেকফাস্ট আর বাইরে থেকে করবো না। তো তারপরে কাজ করতে বসবো। তো আবারও পরে দেখা হচ্ছে। তো সারাদিন আজকে ছুটির দিনেও কাজ করেছি, তো কাজ বাজ করে এখন সব গোছানো করলাম। কিন্তু আজকে যেহেতু কোথাও বেরোতে পারিনি, তো এর আগে একদিন একটুখানি সময় করে গেছিলাম। সেটা হচ্ছে আমাদের আগরতলার খুবই ভালো একটা জায়গা, সেটা হচ্ছে দুর্গাবাড়ির চা বাগান। তো ভাবলাম যেহেতু আজকে কোথাও কিছু দেখাতে পারলাম না, তো আজকে আমি ওই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করব, আমার এক্সপিরিয়েন্সটা প্রথমবার। কারণ আমি আগে কোনোদিনও সেরকম পাহাড়ে চা বাগান বা কিছু এরকম দেখিনি। তো এরপরে তোমরা ওটা দেখো। তো আজকে চলে এসেছি একটা নতুন জায়গায়, যেটা আমাদের আগরতলায় খুবই নাম করা জায়গা, সেটা হচ্ছে দুর্গাবাড়ির চা বাগান। পেছনটা পুরো দেখতে পাচ্ছ, পুরো চা বাগানের পুরো একদম বড় এরিয়া নিয়ে রয়েছে, ঠিক আছে। আর ভেবেছিলাম যে একটুখানি তাড়াতাড়ি আসবো, কিন্তু একটু অন্ধকার হয়ে গেছে। তো একটা কাজের জন্য এসেছিলাম, সেখান থেকেই ডাইরেক্ট এখানে ভাবলাম একটুখানি ঘুরে যাই, যেহেতু এসছি। পুরো এইখান থেকে পুরো এইদিকে ভর্তি পুরোটা চা বাগান। তো যেমনটা দেখলে, দুর্গাবাড়ির চা বাগানটা খুবই সুন্দর ছিল। আর আমি যেই টাইমে গেছিলাম সেই টাইমে প্রায় সন্ধ্যেটা হচ্ছে, অতীব সুন্দর লাগছিল। কয়েকটা ছবিও তুলেছি, যে আমার সাথে গেছিলো সেটা ক্যামেরায় আসেনি, বাট হ্যাঁ খুব ভালো ছবি তুলেছি আমরা। সো এখন কী করবো বুঝে উঠতে পারছিলাম না। আর আজকে যেহেতু গৌরব ওরাও বাড়ি আছে, তো আজকে আমার বেরোনোর সাথী নেই এখানেতে। তো কিছুক্ষণ আগে যেহেতু এখানে খুবই ঠান্ডা পড়েছে, তো মনোজদা আর রেজাউলদা মিলে আজকে আমাদের জন্য নিয়ে এসছে, সেটা হচ্ছে কম্বল। পেছনে দেখতেই পাচ্ছ, এই যে এটা মোটামুটি বেশ ভালোই বড়, মানে ঠান্ডাটা আরামসে কেটে যাবে। কিন্তু এটাও যেমন আনতে গিয়ে মানে মনোজদাদের এক্সপিরিয়েন্স হয়েছে কি, দাম বলেছে নাকি 1200 না 1400 টাকা, ঠিক আছে। যেহেতু দেখেছে এখানে বাঙালি, মানে এখানকার বাঙালি না, যেহেতু বাংলার কথা বলাটা পুরোটা আলাদা, তো ওরা 1200-1400 টাকা চেয়েছে। সেইটাই দরদাম করে ওরা 700 টাকায় নিয়ে এসেছে। তো আর কিছু বলার নেই। তো এখন একটুখানি খাবো দাবো। আর আজকে আমাদের একটা মানে এখানে সার্ভেয়ার রয়েছে, তার মানে বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তো সে আবার মিষ্টি আমাদের জন্য নিয়ে এসেছে। মানে ইনভাইটও করেছিল, আমরা যেতে পারিনি কারণ অনেকটা দূরে থাকে বলে। তো আমরা যাইনি, যেহেতু আমাদের জন্য বাড়ি থেকে মিষ্টি নিয়ে এসেছিলো। তো এখন টিফিনে মিষ্টিই খাবো একটুখানি। ব্যাপারটা হচ্ছে, যেহেতু প্রায় আগে যখন প্রথম ব্লগ স্টার্ট করেছিলাম, তো বাইরে যাওয়া হতো না, তখন এই দুয়ারে রান্নাবাড়ি করা এক্সপিরিয়েন্স করছে। তো আজকেও যেহেতু অনেকদিন পর বাইরে যাওয়া বলে, তাই ভাবলাম রান্নাবাড়ির এই ভিডিওগুলোই শেয়ার করি। আবার আজকে ডিমের তরকারি রান্না হবে, আবার মশলা করবে, আমি সবাই ভাড়া করে আলু কাটা এগুলো করছি। তো এই কেমন রান্নাবাড়ি হয়। তো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, তো এখন খেতে যাব, খেতে যাবো। তো আবারও কালকে দেখা হচ্ছে নতুন দিনে নতুন ব্লগে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।